আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, যে রব তোমাকে হাত পা দিয়েছেন, যে রব তোমাকে গোটা বডির মালিক বানিয়েছেন, যে রব তোমাকে আসমান থেকে খাবারের ব্যবস্থা করেছেন, যে রব তোমাকে চলার ক্ষমতা দিয়েছেন, ওই রবের ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইলেন। ওই রবের গোলামি করার জন্য আল্লাহ তোমাদেরকে পাঠাইলেন। কিন্তু বান্দা, তোমরা যে আল্লাহর গোলামি না করে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছে গো বান্দা, তোমরা যদি নাফরমানির মধ্যে লিপ্ত থাকো আর ওই নাফরমানি থেকে যদি তোমরা ফিরে আসতে চাও, কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলকেই যাইতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, প্রত্যেককেই আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে যা কিছু করেছে কিনা, আমি রব প্রত্যেকের প্রতিদান পরিপূর্ণভাবে বুঝিয়ে দিব। তুমি কয় রাকাত নামাজ আদায় করেছো, এর প্রতিদানও আমি দিয়ে দিব। তুমি কতটুকু গুনাহ করেছো, চুরি করেছো, জিনা করেছো, নাফরমানি করেছো, এর প্রতিদানটাও আমি বুঝিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তোমাকে পূর্ণ প্রতিদান দিয়ে দিব, এজন্য তুমি যদি গুনাহ করে ফেলো বান্দা, তোমার রবকে স্মরণ করো, তোমার রবকে স্মরণ করে তোমার রবের কাছে ক্ষমা চাও। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও বান্দা, তোমার রবের কাছে ক্ষমা চাও। তাওবাতান নাসুহা, কেমন ক্ষমা, কেমন ক্ষমা, খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে বলো, আল্লাহ, তুমি না আমার উপর নামাজ ফরজ করেছিলা, তুমি তো আমার উপর রোজা ফরজ করেছিলা, তুমি তো আমার উপর হজ ফরজ করেছিলা, তুমি তো আমার উপর যাকাত ফরজ করেছিলা, তুমি তো আমার উপর বিভিন্ন ফরজে আইন আমার উপর দিয়ে দিয়েছিলা। কিন্তু আমি তো দুর্বল বান্দা, আমি তো তোমার ফরজ বিধান মানতে পারি নাই, তোমার হাবিবের সুন্নাত মোতাবেক চলতে পারি নাই। আল্লাহ, কিন্তু তুমি না আমাদেরকে শিখিয়ে দিয়েছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি না বলেছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে না। ও আল্লাহ, তোমার ওই রহমতের নিরাশ না হয়ে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমার এই আয়াতের দিকে আমি ফলো করি, তোমার ওই আয়াতটা চিন্তা করি, আমি তোমার রহমত থেকে মাওলা নিরাশ হই নাই। আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, তুবু ইলাল্লাহ, ও মাওলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার রব বলেন, বান্দা, তুমি যখন নত হয়ে তোমার রবের দিকে যখন বান্দা তুমি ফিরিয়ে যাবা, মাওলা বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, বান্দা, আমার কাছে যখন তুমি রব বলে আমাকে আল্লাহ বলে ডাক দিবা, আস্তাগফিরুল্লাহ বলে ডাক দিবা, আমাকে রব বলে ডাক দিতে দেরি আছো বান্দা, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিব। ওয়া ইউদখিলুকুম জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিব গো বান্দা। তুমি শুধু আমার কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়ার প্রতিদান হিসেবে আমি তোমাকে মাফ করে ক্ষান্ত হব না, আমি তোমাকে পুরস্কার হিসেবে আল্লাহর জান্নাত দান করব।
শুধু আমাদেরকে নত হতে হবে। আল্লাহর নবী বলেন কুল্লু তোমরা গুনাহগার। কেউ বলবে না, কেউ বলতেও পারবে না আমার কোনো গুনাহ নাই। একজন মানুষ বলতে পারবে আমার কোনো গুনাহ নাই, যত বড় পীর হোক সে বলতে পারবে আমার কোনো গুনাহ নাই। কারণ নবী বলেছেন কুল্লু বানি আদম খাতা, প্রত্যেকটা বনি আদমে গুনাহ করে, গুনাহগার। তবে গুনাহগারদের মধ্যে উত্তম কারা, গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ কারা, গুনাহগারদের মধ্যে মর্যাদাবান কারা? নবী বলেন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাইবুন, গুনাহগারদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ আমি তো নাফরমান বান্দা, আমি তো গুনাহগার বান্দা, ও মওলা তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হয়ে যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে ডাক দেয়, আল্লাহর নবী বলেন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাইবুন, গুনাহগারদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে। নবী বলেন আত-তাইবু মিন যামবিন কামান লা যামবা লাহ, ও বান্দা তুই একটু নত হ, একটু নত হ, তোর রবের দিকে একটু ফিরে আয়, তোর রবের কাছে একটু ক্ষমা চা। বান্দা তোর রবের দিকে একটু ফিরে তোর রবকে যদি বলিস আল্লাহ আমি তো গুনাহগার, মাওলা গো তুমি আমার গুনাহ খাতাকে মাফ করে দাও। বান্দা তুই এই তাওবাটা করবি, তুই আল্লাহর কাছে ক্ষমা চাবি। কামাল্লাহ জামবালা, বান্দা তুই খাটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলি, তোর রব না বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর রব না বলেছে ও বান্দা আমার রহমত থেকে তুই নিরাশ হোস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, নবী আকরামের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ জানিয়ে দেন। কি সুসংবাদ, কি সুসংবাদ? নবী আকরাম বলেন কামান লা যামবালা, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমার গুনাহকে maaf করবেন কেমন যেন বান্দা তুমি গুনাহই করো নাই। সুবহানাল্লাহ বলেন না? শুধুমাত্র আল্লাহর কাছে নত হইতে হবে, তওবা করতে হবে, কেমন যেন গুনাহই করে নাই। নবী বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। মায়ার নবী বলেন যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালী পর্যন্ত জান আছে ততক্ষণ পর্যন্ত আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করে না। তবে শর্ত হচ্ছে চারটা, চার শর্ত মেনে তওবা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে maaf করে দিবেন, আমাদের গুনাহ maaf করে আমাদের ঠিকানা জান্নাত বানিয়ে দিবেন। কি শর্ত, কি শর্ত? মায়ার নবী বলেন চার শর্ত মেনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। এক নম্বর শর্ত, বান্দা তুমি নামাজ পড়তে পারো নাই, বান্দা তুমি রোজা রাখতে পারো নাই, বান্দা তুমি মিথ্যা কথা বলেছো, বান্দা তুমি হজ করতে পারো নাই, বান্দা তুমি জিনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছো, বান্দা বিভিন্ন ধরনের নাফরমানি করেছো গো বান্দা। এক নম্বর শর্ত, তুমি যদি তওবা করতে চাও, এক নম্বর শর্ত হচ্ছে তুমি যেই গুনাহটা করেছো এই গুনাহ থেকে ফিরে আসতে হবে। তুমি নামাজ পড়ো নাই, আমি আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ তোমার ফরজ বিধান তো ছিল নামাজ পড়া, কিন্তু আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ তুমি maaf করে দাও। এই মাফটা তখনই চাইতে হবে যখন আমি পুনরায় নামাজ চালু করে দিব। আমি নামাজ চালু করে দিয়ে আল্লাহর কাছে আমি তওবা করব। আমি রোজা রাখতে পারি নাই, আমি নিয়ত করলাম এই বছর থেকে আমি একটা রোজাও কামাই দিব না, এই নিয়ত করে আমি রোজা রাখা শুরু করে দিলাম আর মাওলার কাছে তওবা করলাম। মাওলা বলেন বান্দা পিছনের গুনাহ থেকে ফিরে এসে তুমি যদি তোমার রবকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেব। তবে শর্ত হচ্ছে পিছনের গুনাহ থেকে ফিরে আসতে হবে। আমি নামাজ পড়লাম না, আবার তওবাও করলাম যে আল্লাহ তুমি আমারে maaf করে দাও, এই তওবা করলাম, আবার সামনে রক্ত পড়লাম না, এই তওবার কোনো দাম আছে? চার শর্ত মেনে এক নম্বর যেই গুনাহটা করেছি ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে।
দুই নম্বর হচ্ছে তওবা যে আল্লাহ কবুল করবেন। দুই নম্বর শর্ত হচ্ছে আমি যেই গুনাহ করলাম ওই গুনাহের প্রতি লজ্জিত হওয়া। নবী আকরাম বলেন আন্নাদামু আত-তাওবা, আরে নিজে যেই গুনাহ করেছে ওই গুনাহ এর প্রতি লজ্জিত হওয়ার নামই হচ্ছে তওবা। আমি নামাজ পড়তে পারি নাই, মওলার কাছে বলবো আল্লাহ তোমার ফরজ বিধান নামাজ ছিল, আমি তো নামাজ আদায় করতে পারি নাই। আল্লাহ আমি তো নাফরমান বান্দা, আমার চাইতে গুনাহগার বান্দা আর কেউ নাই। আল্লাহ তোমার ফরজ বিধান রোজা ছিল, আমি রোজা রাখতে পারি নাই। তোমার ফরজ বিধান হজ ছিল, আমি হজ আদায় করতে পারি নাই। ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তুমি ভালো কাজের আদেশ দিতে বলেছো, খারাপ কাজ থেকে ফিরে আসতে বলেছো, কোনোটাই আমি করতে পারি নাই। এই কারণে আমি লজ্জিত। আমি যদি গুনাহের প্রতি লজ্জিত হই, আমি যে নাফরমান, আমি যে গুনাহগার, এই ব্যাপারে যদি আমি লজ্জিত হই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি লজ্জিত হইলাম। লজ্জিত হওয়ার নামই হচ্ছে আন্নাদামু ওয়াত-তাওবা। আমি লজ্জিত হইলাম, লজ্জিত হওয়া তাই তওবা। সুবহানাল্লাহ। তিন নম্বর শর্ত হচ্ছে আমি নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, এখন থেকে প্রতিজ্ঞা করব ভবিষ্যতে আর কখনো নামাজ কামাই দিব না, ভবিষ্যতে আর রোজা কামাই দিব না, ভবিষ্যতে মিথ্যা কথা বলবো না, ভবিষ্যতে চুরি করব না, ভবিষ্যতে জিনা করব না, ভবিষ্যতে ব্যভিচার করব না, ভবিষ্যতে কোনো খারাপ কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয় নিষেধ করেছেন ওই বিষয়ে আমরা কখনোই ওই দিকে যাব না। যেই বিষয় থেকে বিরত থাকতে বলেছেন ওই বিষয় থেকে আমরা বিরত থাকব। যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকৃত বিষয়ের প্রতি আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারি যে আল্লাহ এখন থেকে প্রতিজ্ঞা করলাম আর কখনো নামাজ কামাই দিব না, ভবিষ্যতের ক্ষেত্রে এই প্রতিজ্ঞা করা। নবী বলেন এই শর্ত মেনে কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে ডাক দিতে দেরি আছে, আল্লাহ ওই বান্দার তওবা কবুল করতে দেরি করেন না। এই হলো তিন নম্বর শর্ত। চার নম্বর শর্ত হচ্ছে বান্দার হক আদায় করা। বান্দার হক আদায় করা। আমি আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। অথচ ভাইয়ের জমি জোর করে নিয়ে খাইতেছি। তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একজনের থেকে টাকা ধার নিয়েছি, ওই টাকা আর দিচ্ছি না, আর আল্লাহর কাছে তওবা করতেছি, নামাজ পড়তেছি। এই তওবার এই নামাজের কোনো দাম আছে? বান্দার হক আদায় করা। আমার ভাতিজার সম্পদ, ভাই মারা গেছে এতিম, ভাতিজার সম্পদটা আমি আত্মসাৎ করলাম, অন্যের জমিন আমি আত্মসাৎ করলাম, অন্যের জমিনের ক্ষেত্রে আমি আইল কেটে নিলাম, অথবা অন্যের মাল আমি খাইলাম, অর্থাৎ বান্দার হক আমি নষ্ট করলাম। আমি ভাই বোনের হক আমি বুঝিয়ে দিলাম না, আমি ফুফুর হক বুঝে দিলাম না, আমি আত্মীয় স্বজনদের হক বুঝে দিলাম না, আমি নামাজ পড়লাম, তওবা করলাম। আল্লাহর নবী বলেন এই তওবার কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত বান্দা চার শর্ত মেনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা না করবা, ততক্ষণ পর্যন্ত বান্দা তোমার কোনো তওবা আল্লাহর কাছে কবুল হবে না। এক নম্বর, তুমি যেই গুনাহটা করেছো ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে। দুই নম্বর, তুমি যে গুনাহ করেছো ওই গুনাহের প্রতি লজ্জিত হইতে হবে। তিন নম্বর, তুমি ভবিষ্যতে আর কখনো ওই গুনাহ করবে না, এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। চার নম্বর, বান্দার হক আদায় করতে হবে। এই চার শর্ত মেনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বান্দা তুমি তওবা করো, মায়ার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি ডাক দিতে দেরি আছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাক দিতে দেরি আছো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। এই চার শর্ত মেনে তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আমরা যে গুনাহ করি, গুনাহ থেকে ফিরে আসব, তওবা করব। কোন কোন কাজ করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, কোন কাজ করলে আমাদেরকে জান্নাত দান করবেন, কোন ইবাদত করলে আল্লাহর ওই জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি গুনাহ থেকে মুক্তি পেতে চাও,
দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা ফাআলু ফাহিশা, বান্দা তুমি যদি অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে যাও, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর জুলুম করো। নিজের উপর জুলুম করার কয়েকটা অর্থ। এক নম্বর অর্থ হচ্ছে আও যালামু আনফুসাহুম, নিজের হাত নিজে কাটা। অনেক সময় অনেকের উপর রাগ করে নিজের হাত নিজে কাটে না। অনেক সময় অনেকের উপর রাগ করে নিজের মাথা নিজে চাপড়ায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাতের উপর ছুরি দিয়ে পোঁচ দেওয়ার ক্ষমতা, ছুরি দিয়ে পোঁচ দেওয়ার অধিকার আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে হাত দিলাম, এই হাতের উপর আঘাত করার কোন ক্ষমতা, এই হাতের উপর আঘাত করার কোন অধিকার আমি তোমাকে দেই নাই। আমি তোমাকে বডি দিলাম, এই বডিটাকে শেষ করে দেওয়ার অধিকার আমি আল্লাহ তোমাকে দেই নাই। আল্লাহ বলেন, আও যালামু আনফুসাহুম, নিজের উপর জুলুম করবা না। নিজের উপর জুলুম করার সবচেয়ে বড় অর্থ হচ্ছে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া। নিজের উপর জুলুম করার সবচেয়ে বড় অর্থ হচ্ছে আমি নামাজ পড়তেছি না, আমি নামাজ না পড়া হচ্ছে নিজের উপর সবচেয়ে বড় জুলুম করা। আমি রোজা রাখতেছি না, রোজা না রাখা হচ্ছে নিজের উপর সবচেয়ে বড় জুলুম করা। আমি আল্লাহর বিধান মানতেছি না, আমি কোরআনের বিধান মানতেছি না, এই কোরআনের বিধানটা না মানা হচ্ছে নিজের উপর সবচেয়ে বড় জুলুম করা। কারণ হচ্ছে আমি যদি নামাজ আদায় না করি, আমি যদি রোজা না রাখি, আমি যদি আল্লাহর বিধান না মানি, তাহলে আমার এই শরীরটাকে জাহান্নামের উপযুক্ত করে তোলা, আর জাহান্নামের উপযুক্ত নিজেকে করে তোলাই হচ্ছে নিজের উপরে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও যালামু আনফুসাহুম, ও বান্দা নিজের উপর তোমরা কখনো জুলুম করো না। যাকারুল্লাহ, বান্দা নিজের উপর জুলুম করবা না। যদি অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে যাও, আবার নিজের উপর জুলুম করো, নামাজ না করো, রোজা না রাখো, হজ না করো, যাকাত না দাও, আল্লাহর বিধিবিধান মতো যদি চলতেও না করো, এরপর তোমার রবের কথা স্মরণ আসলো, আমি তো রবের গোলাম, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, যে রব আমাকে সৃষ্টি করেছেন, যে রব আমাকে হাত পা দিয়েছেন, যে রব আমাকে চোখ দিয়েছেন, যে রব আমাকে খাওয়ার ক্ষমতা দিয়েছেন, যে রব আমাকে চলার ক্ষমতা দিয়েছেন, ওই রব আমাকে তার ইবাদত বন্দেগীর জন্য পাঠিয়েছেন। কিন্তু আমি তো তার ইবাদত বন্দেগী না করে তার নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছি। এই বোঝটা যখন তার অন্তরের মধ্যে আসবে, যাকারুল্লাহ, ওই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে, আর ওই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয়, বলেন না আল্লাহ, একটু মায়ার সুরে আল্লাহকে ডাক দেন না, বলেন না আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকারুল্লাহ, ও বান্দা তুই আমাকে আল্লাহ বলে ডাক দিলি, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, বান্দা তুই আমাকে আল্লাহ বলে ডাক দিলি, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আর আমার কাছে তোর গুনাহের ব্যাপারে ক্ষমা চাইলি, আমার কাছে নিজের গুনাহের ব্যাপারে অনুতপ্ত হইলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, ও বান্দা তোর কে আছে আমি ছাড়া তোর গুনাহকে maaf করবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি ছাড়া তোর কে আছে তোকে গুনাহ থেকে মাফ করবে, তোকে আযাব থেকে মুক্তি দিবে? আমি ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ বলেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, বান্দা তুই গুনাহ থেকে মুক্তির ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা চাইবি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, বান্দা আমি ছাড়া আর কেউ নাই, কেউ নাই তোকে গুনাহ থেকে মাফ করবে। আমি ছাড়া আর কেউ নাই যে তোকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আমি ছাড়া আর কেউ নাই যে তোকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে। আমি ছাড়া আর কেউ নাই যে কিয়ামতের ময়দানে আমার চাইতে বেশি ক্ষমতা থাকবে। আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর রবকে একটু স্মরণ কর। তোর রবকে কিভাবে স্মরণ করবি? যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে, সকলেই নিঃশব্দ,
সকলেই ঘুমিয়ে আছে, তুই তোর রবকে মনে করবি। সকলেই ঘুমিয়ে আছে, তুই রাতের বেলা উঠে যাইবি, উঠে গিয়ে যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবি। যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার বলে তোর রবকে ডাক দিবি, আল্লাহু আকবার। তোর রবকে যখন আল্লাহু আকবার বলে ডাক দিবি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমাকে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তুই যেই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আমাকে যখন রব বলে ডাক দিবি, বান্দা তুই ডাক দিতে দেরি আছে, আস্তাজিব লাকুম, আমি রব তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। রবকে ডাক দিতে রাজি আছেন তো? রবকে ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম। 2 নম্বর গুনাহ থেকে মাপ পাওয়ার পদ্ধতি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ পাঠ করা। বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ। মায়ার সুরে রবের দিকে মনোযোগ দিয়ে বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে ডাক দিলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দেন, বান্দা তুই আমাকে আস্তাগফিরুল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে 5টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গফফারা। ও বান্দা তুই আমাকে আস্তাগফিরুল্লাহ বলে ডাক দিলি। আস্তাগফিরুল্লাহর মানে হচ্ছে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, এই বলে তুমি আমাকে ডাক দিলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর তোকে ক্ষমা করে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোর জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেব। অনেক সময় দেখা যায় বৃষ্টি হয় না, ফসলগুলো শুকিয়ে যাচ্ছে, পেঁয়াজগুলো শুকিয়ে যাচ্ছে, বৃষ্টি হয় না। হুজুরের কাছে এসে বলেন, হুজুর একটু দোয়া করেন, বৃষ্টি আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমল শিখিয়ে দেন, বল বান্দা আস্তাগফিরুল্লাহ। বান্দা যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার কারো কাছে মাপ চাই না, কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস্তাগফিরুল্লাহ বলে ডাক দিতে দেরি আছে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোর জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। ও বান্দা তোর সম্পদের দরকার, ও বান্দা তোর টাকার দরকার, ও বান্দা তোর গাড়ির দরকার, ও বান্দা তোর বাড়ির দরকার, ও বান্দা তোর ধন সম্পদের দরকার গো বান্দা, তুই আমার কাছে বল আস্তাগফিরুল্লাহ। রব বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি রব তোর জন্য মালের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া বানিন, তোর যদি সন্তানাদি না হয়, অনেক মা বোন আছে যে সন্তান হয় না, আল্লাহ বলেন, ও বান্দি তোর যদি সন্তান না হয়, আমি আল্লাহ তোকে আমল শিখিয়ে দিলাম, আমি আল্লাহ তোকে আমল শিখিয়ে দিলাম। দুনিয়ার কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, দুনিয়ার কোন কবিরাজ তোকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না, দুনিয়ার কোন ডাক্তার তোকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। সন্তান দেওয়ার ক্ষমতা একজন রাখেন, চিৎকার মেরে বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যদি কারো ব্যাপারে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার কারো ব্যাপারে ইচ্ছা করলে পুত্র সন্তান দান করি। আল্লাহ বলেন, আউ ইউসাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, ও বান্দা শুনে নে, আমি যদি কারো ব্যাপারে ফয়সালা করি, কাউকে পুত্র এবং কন্যা উভয়টাই দান করি। আছে না একজনের 2 সন্তান, 2 ছেলে 3 মেয়ে, 3 মেয়ে 2 ছেলে, আছে কি নাই? আল্লাহ বলেন, ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আমি যদি কারো ব্যাপারে ইচ্ছা করি তাকে বন্দা বানিয়ে রাখি, কাউকে সন্তান একেবারে নিঃসন্তান করে রাখি, আমি তাকে সন্তান দান করি না। আল্লাহ বলেন, সবকিছু আমার হাতে। ও বান্দা তুই যদি আমাকে আস্তাগফিরুল্লাহ বলে ডাক দিতে পারিস, আমার কাছে যদি ইস্তিগফারের আমল করতে পারিস, আস্তাগফিরুল্লাহ বলে ডাক দিতে পারিস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দেন,
ওয়া বানিন, 4 নম্বর পুরস্কার, তোর সন্তান হয় না, আস্তাগফিরুল্লাহ বলে ডাক দে। আল্লাহ বলেন সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, সন্তান দিয়ে দিব। তাহলে এখন শিখে রাখেন, যদি কারো সন্তান না হয় তাহলে ওই মাকে বলবেন, ওই বোনকে বলবেন, দুনিয়ার ডাক্তারের কাছে সুন্নাতি হিসেবে যাও, কিন্তু বেশি বেশি ইস্তিগফারের আমল করো। কুরআনুল কারীমে আল্লাহ এই সন্তান আল্লাহ আলামিন বলেন ওয়াজআল লাকুম জান্নাত, বান্দা তোমার যদি জান্নাতের প্রয়োজন হয়, জান্নাতের প্রয়োজন আছে কার কার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন, সকলে বলি আমিন। আল্লাহ বলেন বান্দা তোর যদি জান্নাতের দরকার হয়, আমরা এই যে আলোচনা শুনতেছি, আমরা নামাজ পড়তেছি, আমরা রোজা রাখতেছি, আমরা যতই ইবাদত বন্দেগী কি করি না কেন, সমস্ত ইবাদতের পিছনে আশা হচ্ছে আল্লাহকে পাওয়া, আল্লাহর জান্নাতের মেহমান হওয়া। এই আশাই তো আমরা ইবাদত করি, এই আশাই মাহফিলের মধ্যে বসেছি। আল্লাহ বলেন বান্দা আস্তাগফিরুল্লাহ বলে বান্দা তুই আমাকে ডাক দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে তোকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআল লাকুম জান্নাত, ও বান্দা তোর যদি জান্নাতের প্রয়োজন হয় আমাকে রব বলে ডাক দি, আমাকে আল্লাহ বলে ডাক দি, আমাকে আস্তাগফিরুল্লাহ বলে ডাক দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। এই 5টা পুরস্কারের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দেন। আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা, 1 নম্বর আমি তোকে ক্ষমা করে দিব, 2 নম্বর ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিব, 3 নম্বর ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য মালের ব্যবস্থা করে দিব, 4 নম্বর ওয়া বানিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য সন্তানাদির ব্যবস্থা করে দিব, 5 নম্বর ওয়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই যদি গুনাহ থেকে বাঁচতে চাও, 3 নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাথে মুহাব্বত তৈরি করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দা তুমি যদি আল্লাহর সাথে মুহাব্বত তৈরি করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দা তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসা শুরু করে দিবে। আল্লাহ বলেন তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও রাসূলের ইত্তেবা করো, ভালোবাসবেন কে? আওয়াজ করে বলেন ভালোবাসবেন কে? আল্লাহ বলেন আমি ভালোবেসেই কেন হব না, আমি ভালোবেসে পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানি হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবা মা আত্মীয় স্বজন যা কিছু আছে সকলের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরেও আমি পরিপূর্ণ ঈমানদার কেন হইতে পারলাম না? মায়ের নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের আত্মীয় স্বজন পিতামাতা যা কিছু আছে সকলের চাইতে এবং নিজের চাইতে, নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূলকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। তুমি তোমার বাবার চাইতে যদি রাসূলকে বেশি ভালো না বাসো তোমরা ঈমানদার হতে পারবা না।
তুমি তোমার আত্মীয় স্বজনের চাইতে রাসূলকে যদি বেশি ভালো না বাসো ঈমানদার হইতে পারবে না। তুমি তোমার ধন সম্পদের চাইতে রাসূলকে যদি বেশি ভালো না বাসো ঈমানদার হইতে পারবে না। আমরা বলি আমাদের আত্মীয় স্বজন ধন সম্পদের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি, কিন্তু মুখে বলি বেশি ভালোবাসি, কাজে কর্মে আমাদের দ্বারা এটা প্রকাশ পায় না। আল্লাহর নবীর ব্যাপারে কুরুচিপূর্ণ কথা বলে, রাসূলের ব্যাপারে রাসূলকে গালি দেয়, আম্মা জান আয়েশাকে গালি দেয়, আল্লাহর রাসূলকে গালি দেয়, কোরআনকে নিয়ে কটূক্তি করে। আমরা কখনো কথা বলি না, কিন্তু যদি আমার বাবাকে নিয়ে গালি দেয় তাহলে আমরা প্রতিবাদ করি কি করি না? আমার ভাইকে যদি গালি দেয় আমরা প্রতিবাদ করি কি করি না? আরে আমার ভাইকে গালি দিলে, আমার বাবাকে গালি দিলে যদি আমরা প্রতিবাদ করতে পারি, আর রাসূলকে যদি ভাইয়ের চাইতে বাবার চাইতে বেশি ভালোবাসি, তাহলে রাসূলকে গালি দিলে ভাইয়ের চাইতে বাবার চাইতে প্রতিবাদ বেশি করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন, যদি তোমরা তোমাদের ভাইয়ের চাইতে, তোমাদের পিতার চাইতে, তোমাদের ধন সম্পদের চাইতে আমার সম্পদ যদি কেউ ছিনিয়ে নিয়ে যায়, তাহলে আমি তার প্রতিবাদ করি কি করি না? অথচ রাসূলের ব্যাপারে ওই নাস্তিক মুরতাদরা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর নবীকে গালি দেয়, আমার কোরআনকে গালি দেয়। আমরা মুসলমান, আমরা সকলকে জানান দিতে চাই, যারা কোরআন নিয়ে কথা বলবা, যারা ইসলাম নিয়ে কথা বলবা, যারা আমাদের হৃদয়ের স্পন্দন, আমার রাসূলকে নিয়ে কথা বলবা, আমাদের হৃদয়ের তামান্না থাকবে এরকম সব কিছু মানতে পারবো, সব কিছু মানতে পারবো, কিন্তু নবীকে নিয়ে কথা বলবা মুসলমান কখনো বরদাস্ত করবে না। আমাদের যদি কামানের সামনে যাইতে হয়, আমাদের যদি গুলি খাইতে হয়, যদি রাসূলকে, রাসূলের ইজ্জত রক্ষার জন্য, কোরআনের ইজ্জত রক্ষার জন্য যদি গুলি খাইতে হয়, গুলির জন্য প্রস্তুত থাকতে হবে। রাসূল যদি রক্ত দিতে হয়, রক্তের জন্য প্রস্তুত থাকতে হবে। যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে হকের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে হকের নিশান মোরা পৃথিবীর আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে হকের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন আল্লাহু আকবার। মায়ার নবী বলেন, ও ওমর, তুমি তো এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, কারণ তুমি তোমার নিজের চাইতে আমি রাসূলকে বেশি মুহাব্বত করতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের থেকে দূরে সরে গেলেন, চলে গেলেন। কিছুক্ষণ পরে দৌড়ে রাসূলের কাছে আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমি আমার আত্মীয় স্বজনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমি ওমর আমার জীবনের চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পরীক্ষা নিতে পারেন। আপনি যদি বলেন আমার জীবনটা আপনার জন্য এখনই বিলিয়ে দিতে পারি। এই হচ্ছে রাসূলের মুহাব্বত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছেন, বাসর করতেছেন। উহুদের যুদ্ধে একবার একটা গুজব ছড়িয়ে গেল যে রাসূল ইন্তেকাল করেছে, রাসূল আর নাই। হানজালা ওই নাপাক অবস্থায় বাসর করতেছেন। নাপাক অবস্থায় হানজালার কানে গেল, আরে মায়ার নবী নাই। হানজালার এই কানে এই শব্দ যাওয়ার পরে হানজালা ঠিক থাকতে পারে না। কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ রাসূলের প্রতি কি পরিমাণ ভালোবাসা। আরে নতুন স্ত্রীর সাথে সম্পর্ক করতেছে, এমন সময় তার কানের মধ্যে এই আওয়াজটা গেল, মায়ার নবী দুনিয়ার মধ্যে আর নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে তরবারিটা নিয়ে ওই নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন।
যখন শাহাদাত বরণ করলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শহীদদেরকে একত্রিত করতেছেন। এক এক করে শহীদদেরকে আল্লাহর নবী দাফন দিচ্ছেন, কারণ শহীদদের কোনো জানাজা লাগে না, রক্ত মাখা অবস্থায় শহীদদেরকে জানাজা দেন, কারণ শহীদরা মৃত্যুর পরে জীবিত থাকে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, ও বান্দা, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যেই ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা শহীদ হয়ে যায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বান্দা তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহিয়া, বরং এরা জীবিত। আল্লাহ বলেন, আমি কবরের মধ্যে এদের খাবারের ব্যবস্থা করি। আরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি রক্ত দেই, জীবন দেই, আমরা মৃত্যুবরণ করব না, কবরের মধ্যে আমরা জীবিত থাকব। ওয়াদা কার? ওয়াদা হচ্ছে আল্লাহর। আল্লাহ বলেন, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহিয়া, বরং এরা জীবিত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাচ্ছেন না। মায়ার নবী সাহাবায়ে কিরামদেরকে বলেন, ও আমার হানজালা কোথায়? দেখো, হানজালাকে কবর দিতে হবে। হানজালা কোথাও নাই। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালাকে খুঁজতেছেন। মায়ার নবী হতাশায় পড়ে গেলেন। হানজালাকে কিছুক্ষণ আগে দেখলাম অমুক জায়গায় হানজালার লাশ পড়ে আছে, এখন হানজালা নাই। এমন সময় জিবরিল আমিন চলে আসেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে সুসংবাদ দেয়, ও নবী, ইতিপূর্বে হানজালার স্ত্রী আসছে। হানজালার স্ত্রী নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী হানজালাকে গোসল না দিয়ে কবর দিয়েন না। শহীদদের ব্যাপারে হুকুম হচ্ছে তাদেরকে গোসল না দিয়ে রক্ত মাখা অবস্থায় কবরে দিবে। আল্লাহর নবী হানজালার স্ত্রীকে জিজ্ঞাসা করে, ও হানজালার স্ত্রী, আমার হানজালাকে কেন গোসল না দিয়ে কবরে দিব না? হানজালার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা আমার সাথে শারীরিক মিলামিশা করতেছিল, এমন সময় তার কানের মধ্যে একটা আওয়াজ গেছে, মায়ার নবী নাই। হানজালা এই ব্যথা আর সহ্য করতে পারে নাই, এই ব্যথা নিয়ে তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। এইভাবে হানজালা শহীদ হয়ে গেছে। হানজালা তো নাপাক, এই নাপাক অবস্থায় হানজালাকে আপনি কবর দিয়েন না। আল্লাহর নবী হানজালাকে খুঁজে পায় না। এমন সময় জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে খুঁজতেছেন? হানজালাকে দুনিয়ার জমিনে খুঁজে পাবেন না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে গোসল দেওয়ার জন্য আসমানে উঠিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কুদরতিভাবে হানজালাকে গোসল দিয়ে আবার জমিনের মধ্যে হানজালাকে পাঠিয়ে দিয়েছেন। মায়ার নবী বলেন, হানজালাকে ফেরেশতারা আসমান থেকে গোসল দিয়েছেন। হানজালার চুলের গোড়া দিয়ে ওই পানি এখনো পড়তেছিল, গোসলের পানি। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। দেখেন রাসূলের প্রতি কি মুহাব্বত ছিল, কি পরিমাণ ভালোবাসা ছিল। ওই পরিমাণ ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। ওই পরিমাণ মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। যদি ওই পরিমাণ ভালোবাসা, ওই পরিমাণ মুহাব্বত যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, মায়ার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। পরিপূর্ণ ঈমানদার যদি হতে চাও, রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে লালন করার দরকার আছে কি নাই? আল্লাহর নবী মক্কায় শুয়ে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে শুয়ে আছেন। হঠাৎ করে কাফেররা রাসূলকে শেষ করে দেওয়ার জন্য, রাসূলকে দুনিয়ার জমিন থেকে চিরতরে শেষ করার জন্য কাফেররা চলে আসছে যে রাসূলকে আজ শেষ করে দিবে। এই জন্য রাসূলকে শেষ করার জন্য কাফেররা চারপাশ দিয়ে ঘিরে ফেলছে।
আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদটা কানে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলতেছেন, আলী তুমি আমার চাদরটা মুড়ি দিয়ে তুমি আমার জায়গায় শুয়ে পড়ো। দেখেন রাসূলের প্রতি কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ ভালোবাসা। আল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী আমার চাদরটা মুড়ি দিয়ে তুমি আমার জায়গায় শুয়ে পড়ো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি রাসূলের চাদরটা মুড়ি দিয়ে রাসূলের জায়গায় শুয়ে পড়ি, কাফেররা এসে আমাকে রাসূল মনে করে আমাকে হত্যা করে ফেলবে, এটাই তো স্বাভাবিক। আমরা হইলে স্বাভাবিক যদি দুর্বল ইমানদার হইতো, তাহলে স্বাভাবিক দুর্বল ইমানদার হইলে সে নিজের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি কি পরিমাণ মুহাব্বত ছিল, কি পরিমাণ ভালোবাসা ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আরে আমার জীবনের বিনিময়ে আমার মায়ার নবী বেঁচে যাবেন, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রশ্ন না করে, কোনো কথা না বলে রাসূলের চাদরটা মুড়ি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে পড়লেন। কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ মুহাব্বত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগের থেকেই বলে রেখেছিলেন, আবু বকরকে আগের থেকেই বলে রেখেছিলেন, আবু বকর তুমি প্রস্তুত থাকো, যে কোনো সময় হিজরত করা লাগতে পারে। রাসূল আবু বকরের ঘরে গিয়ে দরজা গিয়ে একটা এমন ভাবে টুকা দিছেন, টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিছেন। দেখেন কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ মুহাব্বত। রাসূল আবু বকরকে জিজ্ঞাসা করলো, ও আবু বকর, আমি যখন তোমার ঘরে সর্বপ্রথম টুকা দিলাম, টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিলা, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছিলেন আবু বকর প্রস্তুত থেকো, যে কোনো সময় হিজরত করা লাগতে পারে। ওই দিন থেকেই আমি প্রস্তুত রয়েছি। মায়ার নবী কোন সময় আমার দরজায় এসে টুকা দেয়, আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে রাসূল কষ্ট পাবে। ওই দিন থেকে আমি রাতের বেলা ঘুমাই না, আমি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। এই হচ্ছে রাসূলের মুহাব্বত। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মুহাব্বত যদি করতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহর নবীর ইত্তেবা করো, আল্লাহর নবীর অনুসরণ করো, আল্লাহর নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, তোমরা যদি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসতে শুরু করব। আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার ভালোবাসা তোমাদেরকে শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের পিছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। এটা হচ্ছে 3 নম্বর। আল্লাহকে ভালোবাসার, গুনাহ থেকে বাঁচার 1 নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহর কাছে তওবা করা। তওবা করব 4 শর্ত মেনে। 4 শর্ত মনে আছে তো? 4 শর্ত মেনে যেই গুনাহ করেছিলাম ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে। 2 নম্বর হচ্ছে আমি যে গুনাহ করেছি ওই গুনাহের ব্যাপারে লজ্জিত হইতে হবে। 3 নম্বর হচ্ছে প্রতিজ্ঞা করতে হবে আর কখনো গুনাহ করব না। 4 নম্বর বান্দার হক আদায় করতে হবে। এই 4 শর্ত মেনে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর ইস্তিগফার করা। বান্দা যদি ইস্তিগফার পাঠ করে আল্লাহ বলেন আমি আল্লাহ 5টা পুরস্কার দিব। 2 নম্বর ইস্তিগফারের মাধ্যমে জান্নাতের আশা করা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। 3 নম্বর হচ্ছে আল্লাহর নবীর ইত্তেবা করা, রাসূলের ইত্তেবা করা, রাসূলকে ভালোবাসা। আমরা যদি রাসূলের ইত্তেবা করতে পারি, রাসূলকে জীবনের চাইতে ভালোবাসতে পারি, মায়ার নবী বলেন রাসূলকে ভালোবাসলে আমার রব আমাদের প্রতি খুশি হয়ে যান। আর 2টা বলে শেষ করে দেব 2-1 মিনিটের মধ্যে। 4 নম্বর হচ্ছে 2 রাকাত নামাজ আদায় করা। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করা ক্ষমার আশায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার আশায় যেই নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে রব্বে কারীমের দরবারে ফরিয়াদ করবে, গো আল্লাহ আমার মতো নাফরমান
আমার মতো গুনাহগার, আমার মতো পাপিষ্ঠ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ও আল্লাহ, এই পাপিষ্ঠর তুমি ছাড়া আর কেউ নাই। আয় আল্লাহ, তোমার তো হাজার বান্দা আছে, কিন্তু আমার তো তুমি ছাড়া কেউ নাই। আয় আল্লাহ, তুমি কেন মাফ করবা না, কেন মাফ করবা না? আল্লাহর কাছে এইভাবে চোখের 2 ফোঁটা পানি ফেলে মায়ার নবী বলেন, রব্বে কারীমের দরবারে চোখের 2 ফোঁটা পানি ফেলে যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে, মায়ার নবী বলেন ওই 2 রাকাত নামাজের ওসিলায় আর আল্লাহর কাছে চাওয়ার ওসিলায় আল্লাহ তার পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেয়। 5 নম্বর পদ্ধতি হচ্ছে আজান দেওয়া। যারা আজান পারেন আজান দিবেন। আজান দিলে লাভ কি? লাভ কি? মায়ার নবী বলেন, বান্দা তুমি যদি এই জন্য আজানের জন্য প্রতিযোগিতা করা, যে আমার গুনাহ মাফের জন্য আমি আজান দিব, পারবো তো ইনশাআল্লাহ। এখন তো মুয়াজ্জিন যাতে মাইক ধরার সুযোগ না পায়, সিরিয়াল আগের থেকে, হুজুর আমি কালকে আজান দেব, হুজুর আগামীকাল আমার সিরিয়াল, প্রতিযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। প্রতিযোগিতা যদি আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনাহ মাফ করবেন কে? ওই রবের কাছে গুনাহ মাফ পাওয়ার জন্য সকলেই ওই রবের কাছে নত হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 2 হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।